গ্রাম ভালো লাগে না এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল। সেই গ্রামই প্রকৃতির কাছে একটা দিন আমি এত সুন্দরভাবে কাটিয়েছি। সেই সুন্দর দিনের ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যদিও আমার প্ল্যান করা ছিল না যে এটা ব্লগ আকারে আমি আপলোড দিব। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? দিস ইজ মিতু, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। খালামণির বাড়িতে গিয়ে ওনার গাছ থেকে ছিঁড়ে যে আম খেয়েছি, অলরেডি সেই ভিডিওটা আমি আপলোড দিয়েছি। সেই দিন সারাদিন আমি অনেক সুন্দর সুন্দর সময় কাটিয়েছি, অবশ্য সেই ব্লগ আপলোড দেওয়া হয় নাই। তো আজকের ব্লগে হচ্ছে সেই সকল সুন্দর সময়গুলো আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমার খালামণির ২টা গাছ, তো ২টা গাছে মোটামুটি আম ধরছে। অন্য বছরের মতো এইবার অত বেশি আম ধরে না, আর আমগুলো ছিল খুব ছোট ছোট। তো এর মধ্যে থেকে আমি অনেক কষ্টে একটা বড় আম খুঁজে বের করছি খাওয়ার জন্য। আমার খালাতো বোন হচ্ছে এই আম খাওয়ার জন্য একটা স্পেশাল মরিচ মাখায়, এটা আমার অনেক ভালো লাগে। এটাতে বিট লবণ, মরিচের গুঁড়া, তারপর চিনি, এই সবকিছু দিয়েও একটা লবণ মাখায়। এটা দিয়ে হচ্ছে কাঁচা আম খেতে যা মজা লাগে, অনেক বেশি মজা লাগে। এখন তো প্রচন্ড গরম পড়ছে, আর এই গরমে হচ্ছে ছাদে বসে, গাছের নিচে বসে, গাছের যে পাতার বাতাসগুলো গায়ে লাগে, ওই অবস্থায় হচ্ছে লবণ মরিচ দিয়ে যদি আম খাওয়া যায় তাহলে অন্যরকম প্রশান্তি কাজ করে। ছাদে অনেক দুষ্টুমি করে তারপর নিচে আসলাম, আর দুপুর হয়ে গেছিল। তো খালামণি হচ্ছে বিরিয়ানি রান্না করছে, অনেক মজা আমার মা খালাদের হাতের রান্না। এরপর ২ বোন মিলে প্ল্যান করি যে আমরা ধান ক্ষেত দেখতে যাব। তো যেই ভাবা সেই কাজ, আমরা ২ বোন হচ্ছে রিক্সা ভাড়া করে তারপর ধান ক্ষেত দেখার জন্য চলে গেছি। আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, আর আমাদেরকে আল্লাহ এত সুন্দর ২টা চোখ দিছে যে ওনার সৃষ্টি দেখে উপভোগ করার জন্য। এটা যদি কেউ গ্রামে এই সময়টাতে না যান তাহলে উপলব্ধি করতে পারবেন না, কারণ গ্রাম এত বেশি সুন্দর। এই ধান খেতে আসার পর আমার আর কোনো দিকে চোখ যাচ্ছিল না, শুধু আমি যেদিকে তাকাচ্ছি সেই দিকে সবুজ সবুজ, এত বেশি সুন্দর। ধান ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটছিলাম, আর আমার ওড়নার সাথে যে ধানগুলোর এত সুন্দর একটা ঝিমঝিম আওয়াজ হচ্ছিল, পাশে থেকে পাখির কুহু কুহু ডাক আসতেছিল। এত গরম, এর মধ্যেও একটুও খারাপ লাগতেছিল না, বরং আরো ভালো লাগতেছিল, কারণ মিষ্টি একটা বাতাস বইতেছিল। প্রকৃতির সকল সৌন্দর্য হচ্ছে এই যে সবুজের মাঝখানে। আর বর্তমানে তো ধানের মৌসুম, তো চারদিকে এত এত ধান ক্ষেত যে প্রকৃতি আরো সুন্দর হয়ে গেছে। এই যে সুন্দর সময়গুলো আমরা ক্যামেরা বন্দি করে রেখেছি, এইগুলো আজীবন আমার টাইমলাইনে থেকে যাবে। এত বেশি সুন্দর সময় কাটিয়েছি। সময় তো বেঁধে রাখা যায় না, কিন্তু আমরা তো ডিজিটাল যুগের মানুষ, তাই হচ্ছে আমরা যখন যেখানে সুন্দর সুন্দর সময় কাটাই সেগুলো ক্যামেরা বন্দি করে রাখি। আমি হলাম প্রকৃতি প্রেমী মানুষ, প্রকৃতি যেখানে আমিও সেখানে। আর প্রকৃতির সান্নিধ্যে থাকতে হলে আমি না খেয়েও থাকতে রাজি, কারণ আমি এতটাই পছন্দ করি। প্রকৃতির সৌন্দর্য আসলে কখনো ভাষায় প্রকাশ করা যায় না, এটা চোখ দিয়ে উপলব্ধি করতে হয়। সেই দিন যদি ২ বোন মিলে প্ল্যান না করতাম যে ধান ক্ষেত দেখতে যাব, তাহলে হচ্ছে এত সৌন্দর্য আমার দেখা হতো না। আমি আসলে গ্রাম বলতে হচ্ছে বেশিরভাগ সময়ে গাজীপুরে ঘুরতে যাই, তাছাড়া অন্য কোথাও আমার ঘুরতে যাওয়া হয় না। তো আমার কাছে গাজীপুর হচ্ছে গ্রামের অন্যতম সৌন্দর্যের প্রতীক। গ্রামের সৌন্দর্য এত বেশি হওয়াতেই কবি সাহিত্যিকরা অসংখ্য কবিতা, উপন্যাস, গল্প, কত কিছু লিখেছে এই গ্রামের সৌন্দর্য নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজকের মতো টাটা।